আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি একটু অন্যরকম টাইপের একটা রেসিপি দেখাবো। সেটা হলো বিফ ব্রেন দিয়ে কাবাব, গরুর মগজ দিয়ে কাবাব। এখানে আমি হাফ কিলোর মতো নিয়েছি গরুর মগজ। এটাকে আমি হালকা একটু গরম পানি, যেটা হাতে সহ্য হয় এরকম একটু গরম পানি দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। হালকা একটু গরম পানিতে দিলে তখন উপরের যে স্তরটা থাকে সেটা আস্তে আস্তে করে টান দিলে হালকা একটা চামড়ার মতো এটা উঠে যায়। এভাবে আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই জন্য ইনগ্রিডিয়েন্টস যা লাগবে, 1.5 টিস্পুন করে আমি নিয়েছি আদা রসুন পেস্ট। এটার মধ্যে এখানে আমি 2 টেবিল স্পুনের মতো পেঁয়াজ কুচিয়ে খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে কিছুটা ধনিয়া পাতা নিয়েছি। এখানে নিয়েছি একটা ডিম, আর 3 টেবিল স্পুন আমি নিয়েছি বেসন। আর মশলার মধ্যে আমি এখানে নিয়েছি 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন নিয়েছি আমি ধনিয়ার গুঁড়া, আর হাফ টিস্পুন করে নিয়েছি আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর সামান্য পরিমাণ আমি জয়ত্রী জায়ফলের গুঁড়া নিয়েছি, আর লবণটা অবশ্যই পরিমাণ মতো। তো এখন মশলাগুলো দিয়ে এটাকে আমি মাখিয়ে রাখবো আধা ঘন্টা, এবং পরে বাকি প্রসেসটা করব। এখন আমি জিরা, ধনিয়া, হলুদ, মরিচ এবং গরম মশলার গুঁড়া আর মরিচটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, 1.5 টিস্পুন করে নিয়েছি আমি আদা রসুন পেস্ট। আর দিয়ে দিব আমি কুচি করা পেঁয়াজ। এখন আমি দিয়ে দিব বেসন, অল্প অল্প করে দিব, আমি সবগুলো একসাথে দিব না। বেসন এবং সবগুলো মশলা দিয়ে মাখানো শেষ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। তারপর আমি ধনিয়া পাতাটা নিয়েছি, এখন এটাকে অবশ্য দিব না, যখন ভাজার একটু আগে ধনিয়া পাতাগুলো দিয়ে মিক্স করে তারপরে আমি তেলে ভেজে নিব কাবাবগুলোকে। আমি 3 টেবিল স্পুন বেসন আর 2 টেবিল স্পুন এখানে আমি কর্নস্টার্চ ইউজ করেছি। আর ধনিয়া পাতাটা যে আমি রেখেছিলাম এটাকে এখন দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আর ফ্রাইং প্যানে অয়েলটা গরম হতে দিয়েছি। এখন আমি এক এক করে কাবাবগুলোকে ভেজে নিব। কাবাবগুলোকে আমি মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝিতে ভাজবো, অবশ্যই হাই হিটে দিব না। হাই হিটে ভাজলে দেখা যাবে যে উপরটা ব্রাউনিশ হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। এভাবে ভাজতে হবে যাতে ব্রেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং বেশ ভালো মতো যা ক্রিস্পি টাইপের হবে, একদম কড়কড়ে ক্রিস্পিও না আবার একদম তুলতুলেও না, মাঝামাঝি একটা ভাব থাকবে কাবাবটা। কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে, যাতে এক্সট্রা অয়েলটা সোক করে নেয় সেই জন্য আমি টিস্যুটার উপরে আমি কাবাবগুলোকে রাখবো। তৈরি হয়ে গেল বিফ ব্রেন কাবাব। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। গরুর মগজের কাবাবটা অবশ্য বিভিন্নভাবে করা যায়, লম্বা লম্বি সাইজেরও করা যায়, গোল গোল করা যায়। আমি একরকম করে করেছি, এরকমই যে করতে হবে এমন কোনো কথা না, বিভিন্নভাবে এটাকে করা যায় এবং খেতে খুবই মজাদার। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।